নমস্কার বন্ধুরা, অবশেষে ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়ে গেল। এক্ষেত্রে গ্রামীণ ডাক সেবক এবং ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে 2026 সালে। এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র মাধ্যমিকে যে তুমি নাম্বার পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতে তোমাকে সিলেক্ট করা হবে এবং বয়স থাকছে 18 থেকে 35 বছরের মধ্যে। এই যে আবেদনটি তোমাকে অনলাইনে করতে হবে এবং দেখে নেবো এর যে অফিসিয়াল নোটিফিকেশন বার করা হচ্ছে সেখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে। এটা হচ্ছে এর অফিসিয়াল নোটিফিকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, জিডিএস সেকশন। এবং এই যে নোটিফিকেশন এটা প্রকাশিত হয়েছে 28 জানুয়ারি 2026-এ। গ্রামীণ ডাক সেবক অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026। এক্ষেত্রে নিয়োগ করা হবে ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ এবিপিএম এবং ডাক সেবক। এর যে অফিসিয়াল ওয়েবসাইট বা লিঙ্ক এখানে দিয়ে দিয়েছে https://indiapost.gov.in/gds অনলাইন এঙ্গেজমেন্ট। এখানে গিয়ে কিন্তু অনলাইনে সবাইকে আবেদনটি করতে হবে। এখানে কিন্তু তোমাদেরকে একটু স্পষ্ট করে বলে দিয়েছে, যদি মাল্টিপল অর ডুপ্লিকেট রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন আর স্ট্রিক্টলি প্রোহিবিটেড, অর্থাৎ একের বেশি আবেদন এবং ডুপ্লিকেট যদি রেজিস্ট্রেশন কেউ করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু স্ট্রিক্টলি ক্যান্সেল করা হবে। এখানে বলা হয়েছে অনলাইন ওয়ান টাইম যে রেজিস্ট্রেশন সেটা শুরু হয়ে যাবে 31/1/2026 এবং চলবে 14/2/2026 এবং অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ফি পেমেন্ট এর শুরু হয়ে যাবে 2/2/2026 থেকে 16/2/2026। এবং তোমাদের যখন এই ফর্মটা ফিল আপ করবে সবাই যেন ভালো করে চেক করবে যেন কোনো ভুল ত্রুটি না হয়। যদি ভুল ত্রুটি হয়ে থাকে এবং সেক্ষেত্রে কারেকশন করার জন্য কিন্তু ডেট দিয়েছে 18/2/2026 থেকে 19/2/2026 এর মধ্যে কিন্তু তোমাকে কিন্তু এটা ভেরিফিকেশনটা কারেকশন করে নিতে হবে। এখানে কিন্তু তোমাদের জন্য পেমেন্ট কিন্তু আগে থেকে বলে দিচ্ছে, যারা ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টে যারা নিযুক্ত হবে তাদের স্যালারি থাকবে প্রত্যেক মাসে 12,000 টাকা থেকে শুরু হয়ে যাবে এবং সর্বোচ্চ রয়েছে 29,380 টাকা পর্যন্ত। এবং যারা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবকে নিযুক্ত হবে তাদের স্যালারি থাকছে 10,000 টাকা এবং সর্বোচ্চ রয়েছে 24,470 টাকা প্রত্যেক মাসে। এক্ষেত্রে বয়সের যে ক্রাইটেরিয়া রয়েছে এলিজিবিলিটি সেটা হচ্ছে মিনিমাম বয়স রয়েছে 18 বছর এবং সর্বোচ্চ রয়েছে 40 বছর। এবং এক্ষেত্রে যারা রিজার্ভ ক্যাটাগরি আছে অর্থাৎ এক্ষেত্রে শিডিউল কাস্ট অর্থাৎ এসসি বা এসটি শিডিউল ট্রাইব, তো তোমার জন্য রয়েছে এখানে বয়সে আরও 5 বছর ছাড়, অর্থাৎ তোমরা আবেদন করতে পারবে 45 বছর বয়স পর্যন্ত। এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসে রয়েছে ওবিসি, তাদের ছাড় হচ্ছে 3 বছর। এবং ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডাব্লিউএস এদের কিন্তু কোনো ছাড় নেই বয়সে। এবং যারা পিডাব্লিউডি রয়েছে ডিসেবিলিটি এদের ছাড় হচ্ছে 10 বছর। এবং কেউ যদি ডিসেবিলিটি থাকে তার সঙ্গে ওবিসি সে পাবে 13 বছরের জন্য ছাড়, এবং কেউ যদি ডিসেবিলিটি প্লাস এসটি থাকে সে ছাড় পাবে এখানে 15 বছর। এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটা হচ্ছে এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে, তার সঙ্গে কিন্তু ম্যাথামেটিক্স এবং ইংলিশ কিন্তু থাকতে হবে। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন টেরিটরিজ আন্ডারে কিন্তু হয়ে থাকতে হবে। এবং অ্যাপ্লিকেশন যারা যে এলাকায় আবেদন করবে সেই ল্যাঙ্গুয়েজটা যেন মাধ্যমিক পাশে অবশ্যই থাকে, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ। যেটা আদার কোয়ালিফিকেশান চেয়েছে সেটা হচ্ছে নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার কিছু নলেজ থাকতে হবে এবং তোমাকে সাইকেল চালাতে জানতে হবে, নলেজ অফ সাইকেলিং। এক্ষেত্রে তোমাদের যে সিলেকশনটা করানো হবে সেটা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট উইল বি শর্ট লিস্টেড ফর এঙ্গেজমেন্ট অন দ্য বেসিস অফ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট, অর্থাৎ তোমাদেরকে শর্ট লিস্টেড করা হবে এবং সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে। যে মেরিট লিস্ট তোমার তৈরি করা হবে সেটা হচ্ছে মাধ্যমিকের যে নাম্বার আছে সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে তৈরি করা হবে। এখানে তোমাদের যে সমস্ত ফটোকপি তোমাকে এখানে সাবমিট করতে হবে সেটা হচ্ছে মার্কশিট, তোমার আইডেন্টিটি প্রুফ, কাস্ট সার্টিফিকেট, যারা পিডাব্লিউ তার ক্ষেত্রে পিডাব্লিউডি সার্টিফিকেট, এবং তোমরা যে ক্ষেত্রে ইকোনমিক্যালি উইকার সেকশন তার ক্ষেত্রে ইডাব্লিউ সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট এবং ডেট অফ বার্থ এর প্রুফ। তার সাথে কিন্তু মেডিকেল সার্টিফিকেট কিন্তু ইস্যু থাকতে হবে, যা মেডিকেল অফিসার যারা এখানে গভর্নমেন্ট বা প্রাইমারি হেলথ সার্ভিসে কিন্তু ফিট থাকতে হবে। এবং 30/6/2026 এর পরে কিন্তু কোনো রকমের কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে না, মানে এর আগে যা বার হয়ে যাবে এরপরে কিন্তু কোনো রকমের কিন্তু লিস্ট কিন্তু বার করা হবে না। এখানে কিন্তু কিছুটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যেটা তোমরা কিন্তু সহজেই কিন্তু বুঝে ফেলতে পারবে এটা কীভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে। প্রথমে বলেছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, নেক্সট হচ্ছে ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন। প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে হচ্ছে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। তো পার্ট এতে রয়েছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে এটা যে অফিসিয়াল যে লিঙ্ক দিয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে, এবং এখানে ক্লিক করার পর তোমার কিন্তু একটা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে। যখন তোমরা রেজিস্ট্রেশনটা করবে সেক্ষেত্রে তোমাদেরকে নিজস্ব ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দেবে, যাতে পরবর্তীকালে তোমাদের সঙ্গে কমিউনিকেট করা যায়। যখন একবার এক্ষেত্রে তোমার রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে সেই সেম মোবাইল নম্বর এবং ইমেল আইডি কিন্তু দ্বিতীয়বার কিন্তু ব্যবহার করা যাবে না অন্য কোনো আবেদন যারা কেউ করতে চায়। পার্ট 2তে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। ফর সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট হ্যাজ টু লগ ইন অনলাইন সিস্টেম, যেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু
তোমরা এখানে সাবমিট করতে পারবে। সাবমিট করার পরে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে এই লগ ইনে, এবং ক্লিক হেয়ার অ্যাপ্লাই অনলাইন এই লিঙ্কটা কিন্তু চলে আসবে, যেখানে লেখা থাকবে অ্যাক্টিভ নোটিফিকেশান ট্যাব অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তোমরা তোমার পার্সোনাল ডিটেলস, তোমাদের এডুকেশনাল ডিটেলস, তার সঙ্গে কোন ডিভিশনে আবেদন করেছো, ডিভিশন সিলেকশন এবং পোস্ট প্রেফারেন্স, এবং আপলোড ফটো এবং সিগনেচার, এবং সব কিছু হয়ে যাওয়ার পরে কিন্তু প্রিভিউ বিফোর ফাইনাল সাবমিশন। এখানে সাবমিশন করার আগে কিন্তু একবার চেক করতে পারবে। লাস্ট হচ্ছে এখানে ফি পেমেন্ট। এক্ষেত্রে পেমেন্টটা ফি রয়েছে 100 টাকা করে লাগবে। এক্ষেত্রে যে সমস্ত অল ক্যান্ডিডেট রয়েছে, যারা ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মহিলা রয়েছে, এবং SC ST অ্যাপ্লিকেন্ট এবং পিডব্লিউডি এবং ট্রান্স ওমেন, এদের কিন্তু কোনো রকমের ফি লাগছে না। শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি যারা ছেলেরা আছে তাদের কিন্তু এক্ষেত্রে ফি লাগবে 100 টাকা মাত্র। এখানে কিন্তু রিসেন্ট কিন্তু কিছু দিয়ে দিয়েছে ফটোগ্রাফ, যেটা তোমরা আপলোড করবে। সেই ফরম্যাটটা হতে হবে JPG বা JPEG ফরম্যাটে, এবং ফাইল সাইজ হতে হবে 30 KB থেকে 100 KBর মধ্যে, এবং ইমেজ ডাইমেনশন হতে হবে 320x400 পিক্সেল, এবং রেশিও থাকতে হবে 4:5। তার চওড়ায় হচ্ছে 4 এবং লম্বায় হচ্ছে 5। DPI থাকতে হবে 72 থেকে 150-এর মধ্যে। ফটো যে ব্যাকগ্রাউন্ড চেয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা হতে হবে এখানে প্লেন উইথ হোয়াইট অর লাইট কালার, অর্থাৎ হালকা ব্যাকগ্রাউন্ড হতে হবে। যে ফেসটা থাকবে সেটা যেন 70 থেকে 80% যেন এখানে কোনো শ্যাডো না থাকে। এবং সিগনেচারে বলেছে এখানে ব্ল্যাক অর ব্লু পেনে এখানে তোমাকে সিগনেচার করতে হবে। ফাইল ফরম্যাট JPG বা JPEG, এবং ফুল সাইজ বলেছে 20 KB থেকে 100 KBর মধ্যে। এখানে কিন্তু দিয়ে দিয়েছে ডাইমেনশন এবং অ্যাসপেক্ট রেশিও। এখানে কিন্তু একটা লিস্ট দিয়ে দিয়েছে যে রাজ্যের জন্য কি কি লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে। যেমন এখানে অন্ধ্রপ্রদেশের জন্য রয়েছে তেলেগু, আসামের ক্ষেত্রে হচ্ছে আসামি, বেঙ্গলি, বোড়ো, এসব ভাষা রয়েছে। ঠিক একইভাবে এর নিচের দিকে চলে আসবে, এবং এখানে দেখতে হবে ওয়েস্ট বেঙ্গল, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের জন্য এখানে রয়েছে এখানে বাংলা। আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে হচ্ছে হিন্দি, ইংলিশ, এবং সিকিমের জন্য রয়েছে নেপালি, ভুটিয়া, লেপচা, এবং দার্জিলিং ডিভিশন হচ্ছে বেঙ্গলি এবং নেপালি, এবং গোর্খা টেরিটরিতে হচ্ছে এখানে নেপালি। তো এ হলো সম্পূর্ণ ডিটেলস। তো তোমার যদি এর জন্য একটা ভিডিও চাই তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো আমি এর একটা ভিডিও বানাবো, তোমরা কীভাবে এই যে অনলাইনে আবেদনটি করবে তার সমস্ত ডিটেলস শুরু থেকে শেষ পর্যন্ত। তোমরা ভিডিওটা কোত্থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, যাতে পরবর্তীকালে আমি আরও এই ধরনের ভিডিও বানাতে আগ্রহী হই। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে। ধন্যবাদ।